যাচ্ছি টেক্সট টু কলামে। মানে টেক্সট টু কলাম কি, আমি চাইছি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে ভাগ হোক, একসঙ্গে যে নামটা রয়েছে কিছুই না। এখানে গিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট করব। টেবিল হিসাবে ক্রিয়েট করে থাকলে কিন্তু ইনসার্ট অপশনটা আসবেই না। তো মেক শিওর দ্যাট তোমার ডেটাটা যাতে টেবিল ফরম্যাটে না থাকে। টেবিল মানে ইনসার্টে গিয়ে যে আমরা টেবিল করি ওটা যেন না হয়ে থাকে। এখানে আমি দিচ্ছি লাস্ট নেম, আর এখানে নিচ্ছি আমি ফার্স্ট নেম। হলো? হয়ে যাওয়ার পরে কিছুই না, হেডিংয়ের নিচ থেকে কলমটাকে সিলেক্ট করব, করে ডেটাতে যাব, দিয়ে এই দেখো টেক্সট টু কলম, ডেটাতে গেলাম, ডেটাতে এসে টেক্সট টু কলম ক্লিক, এটা যে সিলেক্ট হলো। এখানে এবার নেক্সট তোমাকে জিজ্ঞেস করছে ট্যাব হিসাবে সেমিকলন, কমা, স্পেস আর আদার্স কোনটার পরে তুমি পরের কলমে নিয়ে যেতে চাও। আমি ট্যাব সরিয়ে এখানে ট্যাব বা সেমিকলনটা সরিয়ে আমি এখানে স্পেসে নিয়ে যেতে, যে স্পেসের পর আমার যাতে পরের লাইনে থাকে। যদি ফুল স্টপ বা অন্য কিছু ক্যারেক্টারের থাকে তাহলে এটা আদার্স ক্লিক করে এখানে দিয়ে দিতে হবে কোনটার পরে তুমি পাশের কলমে নিয়ে যেতে চাও। দিয়ে নেক্সট নিয়ে গিয়ে ফিনিশ। ওকে ওকে, এলো টেক্সট টু কলম হলো, বোঝা গেল? আচ্ছা, এইটা গেল টেক্সট টু কলম। এবার আসবো আমরা ডেটা ভ্যালিডেশন আর কন্ডিশনাল ফরম্যাটিং। ডেটা ভ্যালিডেশন কীরকম জিনিস, ধরো তোমরা যখন এক্সামের কিছু ফর্ম ফিল আপ অনলাইনে করতে যাও, একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়, কারেক্ট? তো ওই ড্রপ ডাউন লিস্টটা কীভাবে তৈরি করে, আমরা একটা হেডিং নিই, ধরো এখান থেকে আমি নিচ্ছি কোয়ালিফিকেশন, সাপোজ কোয়ালিফিকেশন বা ডেজিগনেশন যে কোনো একটা নিলেই হয়, দিয়ে পেস্ট করলাম। হেডিং নিচ্ছি তার কারণ আমার যাতে বুঝতে সুবিধা হয় আমি কিসের ডেটা ভ্যালিডেশনটা করতে চাইছি। তো তার নিচের সেলটাকে সিলেক্ট করব, সেম ডেটা রিবনে গিয়ে যাবো আমরা ডেটা ভ্যালিডেশনে, এনি ভ্যালুর বদলে চুজ করব লিস্ট, দিয়ে সোর্সে একটা ক্লিক করে, আমার সোর্স কি আছে এখানে, আমার সোর্স হচ্ছে কোয়ালিফিকেশনটা পুরোটা। তো এই হেডিং বাদ দিয়ে কোয়ালিফিকেশন পুরোটা আমি সিলেক্ট করলাম, করে ওকে। এখানে দেখো নিচে আমার এসে গেছে লিস্ট, ঠিক আছে? মেক শিওর একটা জিনিস মাথায় রাখবো, যেটা হেডিং দিচ্ছ সেখানেই বসে গিয়ে ডেটা ভ্যালিডেশন করে দেব না, কিন্তু যেটা হেডিং দিচ্ছ তার নিচে সেলটাতে হবে। আচ্ছা, অনেক জায়গা থেকে ইয়েস নো মেল ফিমেল বলেও করা যায়। কিভাবে করব আমরা একটা সেপারেটভাবে দেখাচ্ছি। আমি সাপোজ একটা সেল নিলাম, ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এনি ভ্যালুর বদলে লিস্ট নেব, সোর্সে কী লিখবো আমি, ধরো মেল কমা ফিমেল, কোনো স্পেস দেব না, ঠিক আছে, কমা আদার্স, দিয়ে ওকে করলাম। যেই এই দেখো এখানে ড্রপডাউনে মেল ফিমেল আদার্স চলে এলো, বোঝা গেল? এটা গেল ডেটা ভ্যালিডেশন। এবার ডেটা ভ্যালিডেশন ইউজ করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দুটোকে মার্জ করে একটা কাজ করব। সেটাকে কী জিনিস আমরা এই দেখাচ্ছি, আমি কী জিনিস করতে চাইছি, সেটা হচ্ছে কোথায় গেল, হ্যাঁ, আমরা যেটা সিলেক্ট করব সেটা কালার হবে, এমএসসি করলে এমএসসি কালার হবে, ঠিক আছে? যদি আমি এটাকে নিয়ে গিয়ে চাই ডিপ্লোমা, তো ডিপ্লোমা কালার হবে, এইটা হবে ডেটার মধ্যে আমার এই কালারটা হবে। কি করে করব সেটা আমি কিছুই না, ডেটা ভ্যালিডেশন করার পর সবার আগে যেটা করতে হবে, হেডিং বাদ দিয়ে পুরো টেবিলটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে আমরা যাব হোম অপশনে, হোম রিবনে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, গিয়ে নিউ রুল, এখান থেকে লাস্ট অপশনটা যেটা রয়েছে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন, এইখানে ফর্মুলাতে একবার ক্লিক করব, করে যেইটা নিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন এখানে করেছিলাম কোয়ালিফিকেশন নিয়ে, তার ফার্স্ট সেলটা হেডিং বাদ দিয়ে ফার্স্ট সেলটা সিলেক্ট করব, করলে এখানে দেখো আসছে $E31, নাম্বারের আগে থেকে ডলার সাইনটা সরাবো, নাম্বারের পরে মাউস পয়েন্টার দিয়েই করবে, কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে যাবে না, ওরা কিন্তু উড়ে যায়, ঠিক আছে? নাম্বারের পর একটা ইকুয়াল টু সাইন দেব, দিয়ে এই ডেটা ভ্যালিডেশনের সেলটাকে সিলেক্ট করব, এই যে ডেটা ভ্যালিডেশন যেটাতে করেছিলাম সেই সেলটাকে সিলেক্ট করব, ফরম্যাট দিয়ে ফিল অপশনে যাব,
নিজের ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিয়ে ওকে, এখানে দেখাচ্ছে কীরকমভাবে আসবে কালারটা, দিয়ে আবার ওকে। এমএ করেছে, কালার হয়েছে, এমএটা সিলেক্ট যেহেতু রয়েছে করা, এখানে আমি যদি করি ওকে, বিসিএ দেখাচ্ছে, বিসিএ কে করেছে, বোঝা গেল, বিএ। এটা গেল ডেটা ভ্যালিডেশনের সঙ্গে কন্ডিশনাল ফরম্যাট।